সবথেকে বড় রথের মেলা আর প্রচুর খাওয়া দাওয়া আর একদম রিজনেবল প্রাইসের স্বার্থের মধ্যে একদম নিজের সেলফ কেয়ার আজ আমার সাথে হয়ে যাক। সাবাস। হাই, তো চলো তোমাদের সাথে তো প্রত্যেক দিনই কিছু না কিছু রেসিপি শেয়ার করা হয়। তো আমি আজকের দিনে ভাবলাম যে আজকে একটু রেসিপি না শেয়ার করে একটু অন্য কিছু শেয়ার করা যায়। তো এখন 11:30-12টা মতো বাজে। তো আজকে কিন্তু আমার সব কাজ করতে করতে একটু ইভিনিংয়ের দিক হবে। আজকে আমার ভিডিওটা থাকবে একটু সেলফ কেয়ার করা নিয়ে। কারণ হচ্ছে যে দেখবে যে সব কাজের মাঝখানে যেখানে মেয়েরা নিজেদের জন্য টাইম বার করতে ভুলে যায়, যারা ডেলি কাজ করে, কারণ আমার অফিস লাইফটাকেও আমি টাইম কাটিয়েছি, হোস্টেল লাইফও কাটিয়েছি, আবার বাড়িতেও আমি অনেক সময় কাটিয়েছি। তো সব কিছুর মাঝে দেখেছি যে আমাদের মতন মেয়েরা আছে বা আমার মা কাকিমারা আছে যারা হচ্ছে নিজেদের সেলফ যে কেয়ার করার টাইমটা সেটা কিন্তু তাদের আর সব কিছুর মাঝে বাকি থাকে না। বাট আমার মনে হয় যে নিজেকে ভালো রাখার জন্য, নিজের মন ভালো রাখার জন্য সেলফ কেয়ার করাটাও কিন্তু প্রত্যেকটা কাজের মতোই জরুরি। আর এই এত কিছুর মাঝে যদি তুমি এক কাপ চা ভুলে যাও তাহলে কিন্তু এটা তোমার সব থেকে বড় মিস্টেক। সেলফ কেয়ার হবে, খাওয়া দাওয়াও হবে, বাট তার আগে একটা বেডটি আমার মাস্ট। আমার প্রত্যেকদিন সকালে উঠে লাগে, সবার আগে আমাকে বিছানা নিতে হবে, কারণ রুম ক্লিন। তো তাহলে দেখবে বেশিরভাগ সময় ভালো লাগে। আর হ্যাঁ, একটা সুন্দর স্মেল আলা একটা রুম ফ্রেশনার। আর না হলে আমার সব থেকে বেস্ট থেরাপি সেটা হচ্ছে যে ধুনো ধূপ টাইপের পাওয়া যায় না, বেশ এখন অনেক রকম আলাদা আলাদা স্মেলও পাওয়া যায়। একটা ধরিয়ে ঘরের একটা কোনায় রেখে দিলে ঘরটা সারাদিন খুব সুন্দর গন্ধ আসবে। আর হ্যাঁ, গন্ধটা কিন্তু নিজেকে ভালো রাখার আর নিজের মন ভালো রাখার একটা প্লাস পয়েন্ট। তো চলো, ফার্স্ট স্টেপ কমপ্লিট। যে রুমে থাকছি আমরা সেই রুমটাকে সব থেকে বেশি গুছিয়ে আর সব থেকে বেশি সুন্দর করে রাখতে হবে। আচ্ছা, তারপরে যারা সবসময় হেয়ার স্পা করাতে পারো না তাদের জন্য এই হোম রেমেডিসটা। একটু টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে ঘরে থাকা নারকেল তেল বা তোমরা যে তেল ইউজ করো মাথার সেটাও দিতে পারো। তার মধ্যে কিন্তু ডিমের এই কুসুমের শুধু সাদা অংশটা দিতে হবে, হলুদটা দিলে কিন্তু আর গন্ধ যাবে না। নিয়ে তো চলে এসেছি, আর ঘরের মধ্যে এটা আমি লাগাতে পারবো না, কারণ হচ্ছে এদিক ওদিক সেদিক পড়বে। ইউজুয়ালি আমি ওয়াশরুমে লাগিয়ে আবার অন্য কাজ করি, মানে হেয়ার রিমুভাল বা ধরো তোমার পা ঘষা, এরকম মানে কাচাকুচি কিছু থাকলে সেটা করে নিয়ে তো সেখানে টাইমটা কভার হয়ে যায়। বাট যেহেতু আমি আজকে ওয়াশরুমে দেখাতে পারছি না, তো মানে ওয়াশরুমে আমি করতে পারছি না, তো সেহেতু ঘরে করা যাবে না। এদিকে ডিম ওদিকে ডিম ওদিকে ডিম করলে আমার মা আমাকে শুদ্ধ পুরো বাড়িটাকে গঙ্গা জলে ধুয়ে দেবে। তো সেই জন্য আমি বৃষ্টির মধ্যে চলে এসেছি ছাদে। এত কিছু দেখবার পরেও তোমরা কেন কমেন্ট করো না, সাবস্ক্রাইব কেন করো না, কত কষ্ট করতে হয় বলো তো। যাই হোক, তো আমি এখানে এই মিক্সারটা নিয়ে চলে এসেছি। অনেকে বলতে পারে এতটা পাতলা হয় না, ঘন হয়, সব জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার পাতলা করলে সুবিধা হয়। তো প্রথমেই আমি এটাকে ভালো করে জটটা ছাড়িয়ে নেব। অবস্থা খুবই খারাপ চুলটার, বিকজ হচ্ছে আগের সপ্তাহে বা তার আগের সপ্তাহতেও আমি এটা করতে ভুলে গেছি। আমি সপ্তাহে আগে মাখবো, বাস হাত দিয়ে মাখতে সুবিধা হয়। তারপর ওটা মাথায় রেখে কিন্তু মিনিমাম 30 মিনিটস তোমাদের রাখতেই হবে। 30 থেকে 40 মিনিটস রাখলেই এনাফ। তো তার মাঝখানে আমি কী করবো ভাবছিলাম, আর এদিকে আমার মানে বৃষ্টি তো হচ্ছিলো বাইরে, খুব ঠান্ডা লাগছিলো, সেই জন্য মাকে বলে আর এক কাপ একটু র চা খেয়ে নিলাম। দেখো, তারপরে কিন্তু শ্যাম্পু ইউজ করে নিয়েছি, হেয়ার মাস্ক ইউজ করে নিয়েছি। তোমাদের কাছে যে শ্যাম্পু কন্ডিশনার আছে সেটাও ইউজ করতে পারো। তারপর ভালো করে আমি হেয়ারটাকে ঠান্ডা ড্রায়ার দিয়ে কিন্তু ড্রাই করে নিলাম, মানে ঠান্ডা টেম্পারেচারে সেট করে। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, এটা আমার খুব কাজে লেগেছে, যে মেডিটেশন তোমরা যেভাবে সুবিধা সেভাবে করতে পারো। আমি জপনাম দিয়ে করি, আর কৃষ্ণর জপনাম দিয়ে, হরিনাম দিয়ে করি। আমার সেটাতে খুবই ভালো লাগে আর খুবই মাথা ঠান্ডা হয়, মনও ঠান্ডা হয়। তারপর পেয়ে গেছিলো 3:30-4টে, যেহেতু বেজে গেছিলো খুব জোর খিদে। তো এখানে আমি একটা নতুন স্টাইলে চিকেন করেছিলাম।
এই রেসিপিটা তোমাদের নেক্সট দিন দেখাবো। তো চলো এবার বিকেলবেলা হয়েই গেছে, এবার আমাদের উদ্দেশ্যে বেরোনো যাক। আর ওদিকে রথের মেলা শেষ হতে না হতেই এদিকে কিন্তু শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে। আমরা একটু রথের মেলা যাওয়ার আগে ঘুরে ঘাড়ে যাচ্ছিলাম। তো এটা অ্যাকচুয়ালি আমাদের শেওড়াফুলি থেকেই জল নিয়ে সবাই যায়। প্রচুর এই টাইমটায় ভিড় থাকে, প্রচুর বড় মেলা হয়, সেটা আমি নেক্সট কোনো ভিডিওয় তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। তো চলো এবার আমাদের রথের মেলার দিকে যাওয়া যাক। এটা কিন্তু সব থেকে বড় জগন্নাথ দেবের মেলা, মানে পুরী উড়িষ্যার মেলার পরে কিন্তু সব থেকে বড় জগন্নাথের রথ আমাদের এই শ্রীরামপুর মেলাতেই হয়। যারা জানো বা যারা জানো না, সবাই একটুখানি এখানে আসার চেষ্টা করবে, দেখবে ভালো লাগবে। এত বড় মেলা, মন খুশি হয়ে যাবে পুরো। তো যাই হোক, তারপর মেলাটা ঘুরে টুরে নিয়ে আমি তো সেনকে প্রচণ্ডই খাওয়া দাওয়া করেছিলাম লেট করে, তো সেই জন্য আর কিছু বাইরে থেকে খাইনি। নেক্সট দিন হবে, কারণ এখানে আমাদের 1 মাস জুড়ে মেলা হয়। আর এটা হচ্ছে আমার ফেভারিট দোকান, এখান থেকে কিন্তু আমি কিনে নিয়েছিলাম আমার লাইট জ্বালা বেলুন। তো আমি আর জিৎ অনেকটা টাইম ওখানে ঘুরে ঘাড়ে একটু ফুচকা খেয়ে চলে এসেছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা।